আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারি। তো আজকে আমরা দেখব হচ্ছে আমরা এই যে ম্যাক অ্যাড্রেসটা যে চেঞ্জ করতে পারি এটা আমরা অটোমেটেড কিভাবে করতে পারি বা কোনো ব্যাশ স্ক্রিপ্ট লিখে আমরা কি এটাকে প্রত্যেক সেকেন্ডে চেঞ্জ করতে পারি কিনা বা আমরা কোনো একটা নির্দিষ্ট টাইম দিলাম সেই নির্দিষ্ট টাইম পর, পর সেটা চেঞ্জ হচ্ছে। মানে অটোমেট করতে চাই আমরা সেই ম্যাক চেঞ্জেসটাকে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট এ আমরা যেটা দরকার সেটা তো আমরা দেখে নেই যে আমাদের আমার যে MAC অ্যাড্রেসটা আছে সেটা আসলে কোথায় বা কোনটা চেঞ্জ করব। যেমন আমরা ETH0 এটা MAC অ্যাড্রেসটা চেঞ্জ করব। তো এটা MAC অ্যাড্রেসটা এইটা। তো যার ১ম ৩ টা ব্লক সে কোন ম্যানুফ্যাকচার সেটা। আর পরেরটা তার আইডিটা আরকি। তো আমাদের যে MAC চেঞ্জার আছে সেই MAC চেঞ্জার দিয়ে আমরা MAC অ্যাড্রেসটাকে চেঞ্জ করি। সেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। তো আজকে আমরা এই MAC চেঞ্জারটাকে জাস্ট অটোমেট করব ব্যাশ স্ক্রিপ্ট লিখে। তো ম্যাক চেঞ্জারের হেল্পে যদি যাই, ম্যাক চেঞ্জার আজকে কি কাজ করে এই জিনিসটা একটু আমরা জানি। আ যেটা ড্যাশ ভি দিয়ে ভার্সন জানা যায়, ড্যাশ এস দিয়ে শো করে যে ম্যাক চেঞ্জ হইছে বা ম্যাক অ্যাড্রেসটা কি আছে সেটা দেখা যায়। এবং ড্যাশ ই দিয়ে এন্ডিং মানে আমরা আমরা জানি ১ম যে ৩ টা অপশন আছে, যেই ৩ টা অক্টেট আছে এই ৩ টা অক্টেট রিপ্রেজেন্ট করে ম্যানুফ্যাকচার। পরেরটা প্রোডাক্ট। তো আমরা চাচ্ছি যে এন্ডিংটা চেঞ্জ করতে। মানে এই ৩ টায় ভ্যালুটা চেঞ্জ করবে কিন্তু ১ম টা ম্যানুফ্যাকচার যেটা সেটা ফিক্স থাকবে। এটা রিপ্রেজেন্ট করার জন্য ড্যাশ ই। এরপর ড্যাশ এ মানে অ্যানাদার। অ্যানাদার মানে যে আমাদের যে ম্যাক অ্যাড্রেসটা আছে যে ম্যানুফ্যাকচার সেই ম্যানুফ্যাকচারটাও সেম থাকবে বাট এইটারই রিলেটেড অন্য একটা ম্যাক অ্যাড্রেস হয়ে যাবে আরকি। সিমিলার কাইন্ড অফ ম্যাক অ্যাড্রেস চেঞ্জ আরকি র‍্যান্ডম। তারপর ড্যাশ এ যে নতুন একটা র‍্যান্ডম ম্যাক অ্যাড্রেস, নতুন ভেন্ডর, র‍্যান্ডম কোনো একটা ভেন্ডরের ম্যাক অ্যাড্রেসটা আসবে আরকি। দেন ড্যাশ পি, পি মানে রিসেট দ্যা অরিজিনাল আরকি। আমাদের যে পার্মানেন্ট যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেই পার্মানেন্ট ম্যাক অ্যাড্রেসটা থাকবে আমাদের। মানে পার্মানেন্ট ম্যাক অ্যাড্রেসটা আমরা ব্যাক পাবো ম্যাক চেঞ্জ করার পরে। ফর এক্সাম্পল আমরা যদি আমাদের এটাকে একটু চেঞ্জ করি, আমরা যদি শো করি, শো ETH0। সো আমরা যে দেখেন এই যে কারেন্ট আর পার্মানেন্ট। সো পার্মানেন্টটা তো পার্মানেন্ট থাকে আর কারেন্টটা আমরা যেহেতু চেঞ্জ করে ফেলছি সেহেতু এটা চেঞ্জের চেঞ্জের যে চেঞ্জিং যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটা শো করতেছে। তো এখন আমি যদি পার্মানেন্ট মানে আমাদের যে পার্মানেন্ট যে ম্যাক অ্যাড্রেসটা সেটা যদি ব্যাক পেতে চাই, তাহলে আমাদের জাস্ট এখানে পি দিয়ে দিতে হবে, ড্যাশ পি। তাহলে আমরা অরিজিনালটায় চলে যাব। সো ইনসাফিসিয়েন্ট পারমিশন আমাদের এখানে সুডো কমান্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দেই। সো সে কারেন্ট ম্যাক অ্যাড্রেসটা থেকে যে আমার যে কারেন্ট ছিল সেটা চেঞ্জ করে আমার যে অরিজিনাল পার্মানেন্ট যেটা ছিল অরিজিনালটা সেটা সে বসায় দিছে। যদি আমরা আবার শো করে দেখি, শো তো দেখেন আমাদের কারেন্ট আর পার্মানেন্টটা সেট হইছে। তো এটা রিসেট অপশন। এরপর ড্যাশ আর মানে ফুললি র‍্যান্ডম একটা ম্যাক অ্যাড্রেস দিবে। তার কোনো ভেন্ডর ম্যাচ করবে না। তো এটা আমরা গত ভিডিওতে কিন্তু দেখেছিলাম। আ তারপর ভেন্ডর লিস্ট যদি আমরা দেখতে চাই, তো ড্যাশ এল দিয়ে আমরা কি ভেন্ডর আছে সেই ভেন্ডর লিস্টটাও দেখতে পারবো। দেন আ pretend to be plundered in address। সো আমরা যদি বি টা একটু দেখি। সো র‍্যান্ডম used with random। সো আমাকে একটা র‍্যান্ডম দিতে হবে। insufficient permission আমরা যে পারমিশনটা দিয়ে দেই। তো দেখেন সে একদম হিজিবিজি ব্লা ব্লা সামথিং মানে তার একদম কোনো ফিক্সড কিছু ছিল না, জাস্ট র‍্যান্ডম সবকিছুই র‍্যান্ডমাইজ যে এটা কেন ম্যাক অ্যাড্রেস নাকি শুধু জাস্ট টেক্সট আর কোনো একটা সংখ্যা মিলাইয়া দিছে, এটা জাস্ট র‍্যান্ডম একটা। তো এই র‍্যান্ডমটার জন্য এই বি টা ইউজ করা হয়ে থাকে। তো আমরা আবার আগের জায়গায় ব্যাক করি পি দিয়ে। সুডো দিতে হবে।
আমরা হচ্ছে আমার অরিজিনাল অ্যাড্রেসে ব্যাক করলাম। এরপর হচ্ছে ড্যাশ এম। এমটা হচ্ছে আমরা আমাদের নিজের মতো করে দিতে পারবো ম্যাক অ্যাড্রেস। ড্যাশ এম দিয়ে হচ্ছে আমরা নিজের মতো করে ম্যাক অ্যাড্রেস টাইপ করে ম্যাক অ্যাড্রেসে দিতে পারবো। তো এটা বেসিক্যালি ছিল ম্যাক চেঞ্জার এর পুরো ডিটেলসটা, ম্যাক চেঞ্জার কিভাবে কাজ করে। তো এখন আমরা কি করব, আমাদের যে ম্যাক চেঞ্জারটা আছে এটাকে হচ্ছে আমরা অটোমেটেড করার ট্রাই করব। একটা ব্যাশ স্ক্রিপ্ট লিখে। তো আমরা হচ্ছে একটা ব্যাশ স্ক্রিপ্ট লিখবো। ডেস্কটপে চলে যাই। সো ডেস্কটপে চলে আসলাম। এরপর হচ্ছে আমরা ব্যাশ স্ক্রিপ্টটার নাম দেই অটোমেট অটোম্যাক চেঞ্জার ডট সিএইচ। তো এটা যেহেতু আমাদের একটা ব্যাশ স্ক্রিপ্ট, তো ব্যাশ স্ক্রিপ্ট আইডেন্টিফাই করার জন্য এটা হচ্ছে আমরা লিখবো স্ল্যাশ বিন ব্যাশ। তো হচ্ছে এটার নাম দিলাম, এটা হচ্ছে আমাদের ব্যাশ স্ক্রিপ্ট যেহেতু, তো এটা বিন ব্যাশ দিলাম, আইডেন্টিফাই করলাম। এরপর হচ্ছে আমরা যেহেতু দেখলেন যে আমাদের প্রত্যেকবার কিন্তু সুডো কমান্ডটা দিতে হচ্ছে, তো ইউজার যদি সুডো কমান্ডটা দিতে ভুলে যায়, এই জন্য হচ্ছে আমরা ইউজারকে ফোর্স করবো, আগেই বলে দেবো যে তুমি সুডো কমান্ড কিন্তু দাও নাই, সো সুডো কমান্ডটা দাও। তো এটার জন্য যেটা করতে হবে যে আমাদের একটা ইফ কন্ডিশন লাগবে। সেই ইফ কন্ডিশনটা কি করবে, চেক করবে যে সুডো কমান্ড কি সে দিছে কি দেয় নাই। তো ইউআইডি সে নট ইকুয়াল জিরো। জিরো মানে হচ্ছে যে এটা চেক করে যে রুটেড নাকি হচ্ছে নর্মাল ইউজার আর কি ইনপুট দিচ্ছে। সো এটার ভিতরে আমরা ইকো করে বলে দিব যে হ্যাঁ তুমি হচ্ছে রুট পারমিশনটা নাই তোমার, সো এইটা রান করতে হলে তোমাকে রুট পারমিশনটা দিতে হবে। তো লিখে দিই রুট পারমিশন নিডেড। রুট পারমিশন নিডেড, তো এটা হচ্ছে যদি রুট পারমিশন না থাকে তাহলে হচ্ছে সে এক্সিট করে চলে যাবে, মানে কোড আর ফার্দার রান করবে না। তো আমাদের ইফ কন্ডিশনটা যদি আমি ফিনিশ করি সেটা লিখতে হবে এফ আই। তো ইফ শুরু আইএফ এবং এফ আই তে হচ্ছে ইফ কন্ডিশনটা শেষ। তার মানে হচ্ছে এখানে যে কাজটা করবে সে হচ্ছে রুট পারমিশনটা আছে কিনা এটা চেক করবে, চেক করে ইউজারকে জানাবে। তো আমরা হচ্ছে যে যেটা দেখলাম যে আমাদের ম্যাক চেঞ্জারের জন্য কয়টা জিনিস লাগে, যেমন হচ্ছে ম্যাক চেঞ্জার, এরপর হচ্ছে এ দিলাম, এরপর হচ্ছে ইথ জিরো, মানে হচ্ছে আমাদের যে ইন্টারফেস সেই ইন্টারফেসের নামটা দিতে হয়। তো এই নামটা হচ্ছে ইউজারের থেকে আমরা নিতে হবে। তো আমরা হচ্ছে এই একটা কমান্ড লিখে ফেলাই, সেটা হচ্ছে যে আমি ইউজারের থেকে নিব যে তোমার যে নেটওয়ার্ক ইন্টারফেসটা আছে, ইন্টারফেস সেটা হচ্ছে তুমি আমাকে দাও। নেটওয়ার্ক ইন্টারফেস, সো এক্সাম্পল হিসেবে লিখে দিতে পারি যে ডাব্লুল্যান জিরো অথবা ইথার জিরো। তো এটা হচ্ছে ইকো কমান্ড যেটা ইউজারকে শো করবে, আপনি আপনার মতো লিখে নিতে পারেন। তো রিড করব ইউজারের থেকে, তো এটা একটা যে কোনো একটা নামে হচ্ছে রিড করতে পারি। সো যেহেতু ইন্টারফেস, তো আমি হচ্ছে ইন্টারফেস নাম দিলাম, ইন্টারফেস। সো ইন্টারফেস নামে হচ্ছে আমি এটাকে আমার সিস্টেমে সেভ করলাম। এরপর হচ্ছে নিব হচ্ছে যে আমি কতবার এটাকে চেঞ্জ করতে চাই, আমার যে ম্যাক অ্যাড্রেসটা আছে আমি কতবার চেঞ্জ করতে চাই। তো ইউজারকে লিখবো যে হাউ মেনি টাইমস ইউ ওয়ান্ট টু চেঞ্জ। ওয়ান্ট টু চেঞ্জ দ্য ম্যাক অ্যাড্রেস। এটা হচ্ছে আমরা রিড করে নেই যে টাইমস আকারে টাইমস। এরপরে লিখবো হচ্ছে যে আমি যখন এই যে আমার যে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হবে কত ইন্টারভাল পর পর, মানে কত ডিলে পর পর হচ্ছে সে এটাকে রান করবে, সে একে 1 সেকেন্ড পরে করবে না 2 সেকেন্ড নাকি 5 সেকেন্ড, এটা হচ্ছে ইউজার থেকে নিবো। তো এই জন্য হচ্ছে আমি লিখে দিই যে টাইম ডিলে, যে কত ডিলে পর পর সে চেঞ্জ করতে চায়। এটা হচ্ছে আপনার মতো আরো সুন্দর করে দিতে পারেন, যেটা হচ্ছে ইউজার ভালো বুঝতে পারবে। তো এটা রিড করি হচ্ছে ডিলে। তো ইউজার থেকে আমরা ইনপুট গুলা নিয়ে ফেলছি, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের যে ম্যাক চেঞ্জার আছে এটাকে হচ্ছে চালানো বা রান করা।
তো যেহেতু আমরা চাই যে আমাদের এই যে ব্যাক চেঞ্জারটা আছে সেটা হচ্ছে হাউ মেনি টাইমস মানে হচ্ছে কতবার চলবে। তো যেহেতু আমরা ইউজার চাইতে পারি এটা ২ বার চালাতে পারি, ৩ বার চালাতে পারি। তো এটা তো আমাদের ফিক্স না। তো যার কারণে হচ্ছে আমরা একটা ফর লুপ নিব। ফর লুপের ভিতরে একটা i ইকুয়াল টু 1 নেই। যে i মানে হচ্ছে সে 1 থেকে শুরু করবে। 1 থেকে শুরু করার পর ইউজার যে ইনপুট দিবে সেই পর্যন্ত সে আরকি চলবে। তো সে কতবার চলবে? যতক্ষণ পর্যন্ত ইউজারের ইনপুট দেয়াটা শেষ না হবে। তো যতক্ষণ পর্যন্ত ইউজারের ইনপুটের চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে এবং হচ্ছে i প্লাস প্লাস করতে থাকবে। মানে হচ্ছে সে একবার চললো, তারপরে হচ্ছে ইউজার যদি দেয় ৩ তার মানে সে একবার রান করবে, প্লাস করে 2 হয়ে যাবে, ২ বার রান করবে, প্লাস করবে 3 হবে। 3 দেখবে যে ইউজার 3 বলছে তার মানে 3 সমান মানে সেটাও রান করবে যেহেতু সমানও বলছে সেটাও রান করবে। যখন 4 হবে তখন বলবে তখন দেখবে যে না i ইকুয়াল টু 4 হয়ে গেছে বা টাইম ইকুয়াল টু 3। তার মানে ইউজার বলছে ৩ বার চলতে কিন্তু আমার এখানে ৪ বাজবে তখন সে স্টপ করে বের হয়ে যাবে লুপ থেকে। তো এটা হচ্ছে ফর লুপ এর কাজ। তো ফর লুপ কি করব, কি কাজ করব? আমাদের এই ফর লুপ এর ভিতরে আমরা করব হচ্ছে যে আমাদের যে ম্যাক চেঞ্জারটা আছে সেটা হচ্ছে রান করব। ম্যাক চেঞ্জারে আমরা দিতে পারি হচ্ছে এ ট্যাগ দিতে পারি যে আমাদের একটা র‍্যান্ডম ভেন্ডর মানে আ যেই ভেন্ডরটা ভ্যালিড সেই ভেন্ডরের হচ্ছে ম্যাক চেঞ্জ করো। বা আমরা এর দিতে পারি কিন্তু ইউ দিতে পারি বা হচ্ছে এ দিতে পারি বা হচ্ছে আর দিতে পারি, র‍্যান্ডম ভেন্ডর দিতে পারি বা র‍্যান্ডম এর সাথে ব্লা, ব্লা দিতে পারি। তো এইটা হচ্ছে আমাদের উপরে ডিপেন্ড করবে। তো আমরা বেসিক্যালি হচ্ছে এখন আমরা চাচ্ছি যে আমরা ভেন্ডর এর উপরে ডিপেন্ড করে মানে হচ্ছে যেটা ভ্যালিড ভেন্ডর, র‍্যান্ডম একটা ভেন্ডর এর হচ্ছে আমরা চেঞ্জ করব। এটা বেসিক্যালি হচ্ছে আপনারা নিজের মতো করে কোড করে নিতে পারেন। সো আমরা হচ্ছে ডলার সাইন দিয়ে ইন্টারফেস যে ইন্টারফেসটা হচ্ছে আমরা ইউজার থেকে নিব সেই ইন্টারফেসটা দিয়ে দিলাম। এই যে এই যে নামটা সেটা হচ্ছে যেহেতু ইউজ করার জন্য সামনে একটা ডলার সাইন দিতে হবে। এটা হচ্ছে বেসিক স্ক্রিপ্টের রুলস। তো হচ্ছে আমরা ম্যাক চেঞ্জার দিয়ে এখন আবার এটাকে চেক করব যে আমাদের এটা চেঞ্জ হইছে কিনা। সো চেঞ্জ করার জন্য ড্যাশ শো কি করব যে আমাদের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটা দিলাম। তো এটা তো চললো। চলার পর হচ্ছে আমরা ডিলে করব। মানে হচ্ছে আমাদের স্লিপ দিব যে ডিলে যে আমরা হচ্ছে ৩ মিনিট পর পর বা ১ সেকেন্ড পর পর এটা স্টপ থাকবে। এটা বেসিক্যালি হচ্ছে সেকেন্ডের উপরে ডিপেন্ড করে। আমরা এখানে মেনশন করে দেই তাহলে হচ্ছে ইউজার বুঝতে সুবিধা হবে। ইন সেকেন্ড। সো কত সেকেন্ড সে স্লিপ করবে, স্লিপ করার পরে সে এটা আবার রান করবে। মানে ইউজার যদি আমার এখানে ৩ দেয়, তার মানে হচ্ছে সে ১ম বার রান করবে, চেঞ্জ করবে, শো করবে, করার পরে সে যদি আমি ২ সেকেন্ড স্লিপ করি, সে হচ্ছে ২ সেকেন্ড বন্ধ থাকবে। থাকার পর আবার ফর লুপের উপরে যাবে, i ইকুয়াল টু 2 হয়ে যাবে। তখন i টা আবার রান করবে। রান করার পরে আবার সে ২ সেকেন্ড স্লিপ করবে, আবার উপরে যাবে। তো এটা হচ্ছে পুরোটা ইউজারের উপর ডিপেন্ড করে সে জিনিসটা করবে। তো আমাদের ফর লুপটা কিন্তু ডান হয়ে গেছে। সো আমরা এখানে ডান। তো আমাদের কোডটা এক্সিট 0। তার মানে হচ্ছে আমাদের কোডটা ডান। তো হচ্ছে আমাদের এটা কোড। সো এটা আমরা সেভ করে দেই কন্ট্রোল এক্স। I want to modify yes. সো এন্টার সেভ। তো আমাদের কিন্তু অটো ম্যাক চেঞ্জের ইয়েটা সেভ হয়ে গেছে। আমরা যদি দেখি, দেখেন আমাদের এই যে অটো ম্যাক চেঞ্জার ডট ch এটা হচ্ছে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এটা চাইলে আমরা শো করতে পারি। ক্যাট লিখে আমরা এটা দেখতে পারি যে এর ভিতরে কি কোডটা লেখা আছে। তো সিমিলার কোডটা আমরা দেখতে পারতেছি। এখন আমরা যেটা করব যে আমাদের হচ্ছে পারমিশন দিয়ে দিতে হবে cmod যে এক্সিকিউট করার পারমিশন যেহেতু আমাদের এই কোডটাকে এক্সিকিউট করতে হবে, এক্সিকিউট করে রান করতে হবে। তো হচ্ছে আমরা এটাকে এক্সিকিউশনের পারমিশন দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি অটো এক্সচেঞ্জের ডট নেট সে আমাকে বলছে রুট পারমিশন নিডেড। তার মানে হচ্ছে আমাদের প্রথম যে ইফ ক্লজটা আমরা দিয়েছিলাম যে যদি সুডো ইউজ না করে রুট পারমিশন না দেয় তাহলে এটা প্রোগ্রামটা রানই করবে না। তো সিমিলার ওয়েতে সে কিন্তু আমাকে বলতেছে। তো আমরা হচ্ছে সুডো দিয়ে রান করি সুডো। তো সে আমাকে ইন্টারফেসের নামটা জানতে চাচ্ছে। তো আমি দিয়ে দিই ইথারনেট 0 ইথ 0। আমরা হচ্ছে
কয়বার চেঞ্জ করতে চাই? আমরা দেই হচ্ছে ৪ বার চেঞ্জ করতে চাই। কত সেকেন্ড পর, পর? ২ সেকেন্ড পর, পর স্লিপ থাকবে। তো রান করলাম। দেখেন সে হচ্ছে যেমন আ জিনিসটা কিন্তু রান হচ্ছে। আমরা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারতেছি না যে আসলে সে কিভাবে রান করতেছে বা কোন কমান্ডটার পর কোনটা এক্সিকিউট হচ্ছে। তো আমরা এটাকে আরো মডিফাই করে সুন্দর করতে পারি। আ তো আমরা আবার ফাইলটার ভিতর চলে যাই। তো আমরা এখানে একটা ইকো কমান্ড দিয়ে দেই যে এটা চলা শুরু হইছে। ইকো আ ইকো দিয়ে দেই হচ্ছে যে এটা অ্যাটেম্প্ট করা হইছে বা কত নাম্বার ইয়েটা অ্যাটেম্প্ট করা হচ্ছে সেইটা হচ্ছে আমরা এখানে লিখে দেই। যেমন হচ্ছে আমরা লিখতে পারি চেঞ্জিং ম্যাক অ্যাড্রেস অ্যাটেম্প্ট কত নাম্বার অ্যাটেম্প্ট চলতেছে। সো অ্যাটেম্প্টটা কিভাবে রান করতে হবে? ডলার সাইন আই দিয়ে। কারণ এখানে যে আইটাই কিন্তু বাড়তেছে। আই প্লাস, প্লাস হচ্ছে। সো আইটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা হচ্ছে। এরপরে আমরা এখানে ইকো কমান্ড দিয়ে বলতে পারি যে showing the changes. সো নিচে হচ্ছে show the changes গুলো দেখতে হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে আবার রান করি। sudo command interface h0 how many times 3 times কত ডিলে হবে 1 সেকেন্ড ডিলে হবে। তো দেখেন এই যে প্রথমবার ব্যাক চেঞ্জ অ্যাটেম্প্ট একবার প্রথমবার অ্যাটেম্প্ট হইছে। অ্যাটেম্প্ট হওয়ার পর আমার যে কারেন্ট যেটা ছিল এটা আর হচ্ছে আমাদের পার্মানেন্ট যেটা সেটা এবং হচ্ছে নতুন ব্যাক অ্যাড্রেস কিন্তু এটা। এরপর শোয়িং দ্য চেঞ্জেস তার মানে হচ্ছে আমাদের শো কমান্ডটা রান হইছে। রান হয়ে বলতেছে যে আমাদের এখানে হচ্ছে কারেন্টটা এটা, পার্মানেন্ট এটা। এরপর সেকেন্ড বার হচ্ছে ১ সেকেন্ড ওয়েট করার পর সেকেন্ড বার সে আবার চেঞ্জ করতেছে। চেঞ্জ করে হচ্ছে এটা ছিল কারেন্ট, পরে এটা চেঞ্জ করে হচ্ছে এটা। এইভাবে হচ্ছে ৩ নাম্বার বারে এটা। সো আমরা হচ্ছে অটোমেট করে ফেলছি কিন্তু আমাদের ম্যাক চেঞ্জারকে অটোমেট করে ফেলছি। তো আমরা এটা এই স্ক্রিপ্টটাকে রান করে আমরা বারবার হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারি। তো আমরা হচ্ছে স্ক্রিপ্ট লেখাটাও জানলাম। তো আমরা স্ক্রিপ্টের ভিতরে কিন্তু আমাদের A, R বা হচ্ছে B বা হচ্ছে A যেকোনো কিছু ইউজ করতে পারি বা আমাদের কোডটাকে কিন্তু আমরা আরো সুন্দরভাবে করতে পারি। যেখানে হচ্ছে ইউজার যদি ভুলে ইনপুট 1, 2, 3 না দিয়ে যদি A, B, C, D দেয়, তাহলে কিন্তু এগুলো ভ্যালিডেশন আমরা চেক করে নিতে পারি। সো এটা ডিপেন্ড অন আমাদের আসলে কোডিং স্কিলটার উপরে। তো এটা আমরা জাস্ট বেসিক একটা কোডিং দেখলাম। আমরা হচ্ছে এই কোডটা হচ্ছে আমাদের GitHub এ আপলোড করা থাকবে আমার। আপনারা চাইলে কোডটাকে নামায় আপনার মতো মডিফাই করে নিয়ে আপনার ইউজেস অনুযায়ী আরকি ইউজ করতে পারেন। তো বেসিক্যালি হচ্ছে আমরা দেখলাম যে ম্যাক চেঞ্জার এর মাধ্যমে আমরা কিভাবে ম্যাকটাকে চেঞ্জ করতে পারি এবং এটাকে আমরা অটো স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে আমাদের ইউজ অনুযায়ী এটাকে চেঞ্জ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার ইনশাআল্লাহ কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।